মেঘের দেশে পাহাড়ের ওপারে, যেখানে আকাশ মিশে গেছে অরণ্যের সবুজে, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোরাপুটের গর্ব দেওমালী পাহাড়, যা ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতায় 1672 মিটার, কিন্তু সংখ্যার চেয়েও বড় এর অনুভব। যেখান থেকে দেখা যায় মেঘের নিচে লুকিয়ে থাকা গ্রামের ছায়া, বৃষ্টি ভেজা পাহাড়, ঘন জঙ্গল, আর রয়েছে প্রকৃতির অপার নিস্তব্ধতা। দেওমালী শুধু একটি পাহাড় নয়, এ এক অনুভব, এক যাত্রা যেখানে পাহাড়, মেঘ আর মন একসাথে হারিয়ে যায়। হাওড়া থেকে 18:00 সমলেশ্বরী এক্সপ্রেস ধরে ভারতবর্ষের অন্যতম সুন্দর রেলপথ উপভোগ করতে করতে প্রায় 24 ঘন্টা পর পৌঁছে যাবেন কোরাপুট স্টেশন। সেই রাতটা হোটেলে কাটিয়ে পরদিন একটা গাড়ি ধরে ঘুরে নিতে পারেন দেওমালী। আজ 30শে আগস্ট 2025 আমাদের কোরাপুট দেওমালী যাত্রা শুরু হচ্ছে। আমাদের আজকে প্রথম গন্তব্য আছে সবরা শ্রীক্ষেত্র, অর্থাৎ জগন্নাথ দেবের এক মন্দির। সকাল সকাল জগন্নাথ দেবকে দর্শন করে তারপর আজকের যাত্রা শুরু হবে। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। আর এই ভেতরে কিন্তু জগন্নাথ দেব ছাড়াও মন্দিরের পাশ বরাবর প্রচুর দেবদেবীর মূর্তি আছে। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পেলে কাহা যাएंगे? কফি গার্ডেন। প্রথমে যাবো কফি গার্ডেন, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করব। এই মুহূর্তে ওয়েদার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। গুগল বলছে আজ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বজ্র বিদ্যুৎ সহ। কোরাপুট থেকে মোটামুটি ওই 10-15 মিনিট এগিয়েছি, তাতেই দেখুন রাস্তার সৌন্দর্য কিন্তু বদলাতে শুরু হয়েছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে। কোরাপুটের ওয়েদারের কথা যদি বলি, কোরাপুট কিন্তু বেশিরভাগ সময় খুব মনোরম ওয়েদার, আর ঠান্ডাও কিন্তু ভালোই পড়ে। কাল রাতে কিন্তু ফ্যান অফ করে দিতে হয়েছিল। মাঝে মধ্যে এখন রোদ উঠছে, একটু গরম লাগছে। গরমকালে আসছেন মানে যে ঘুরতে কষ্ট হবে, এই ব্যাপারটা কিন্তু কোরাপুটে নাই। আর আজকে আমরা দেওমালী যাচ্ছি, সেখানকার ওয়েদারও কিন্তু এখানকার থেকেও আরও বেশি ঠান্ডা। এই আমাদের পাশ দিয়ে একটা ট্রেন লাইন যাচ্ছে, এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে একদম বিজয়নগরম অবধি, সেখান থেকে বিশাখাপত্তনম যাওয়া যায়। আর এখানকার মোবাইল নেটওয়ার্কের কথা যদি বলি, তাহলে কিন্তু জিও ভালো কাজ করছে। এয়ারটেলে মাঝে মধ্যেই টাওয়ার থাকছে না, জিওর এদিকে ভালো কভারেজ আছে। কাল যে কোলাব ড্যাম দেখালাম না, এইটাই সেই কোলাব নদী, কিন্তু এইটা বলছে কোলাব নদী একটা শাখা নদী। এখানে লোকাল মানুষ এটাকে কারান্ডি নদী বলছে। এই সেই কারান্ডি নদী। এখানে আবার ধার বরাবর জলটা কেমন সবুজ হয়ে আছে। বিশাখাপত্তনম এখান থেকে 189 কিলোমিটার, ভুবনেশ্বর 488 কিলোমিটার।
এটা হচ্ছে সিমলিগুড়া টাউন। এখন এই সিমলিগুড়াতে এসে ব্রেকফাস্ট করব, তারপর এগিয়ে যাব দেওমালি। ধোসা সাউথ ইন্ডিয়ান খাবার হলেও উড়িষ্যাতে যতদিন আছি ততদিন কিন্তু রোজ বেলায় অন্তত একবার ধোসা খাচ্ছি। এই যে চলে এসেছে মশলা ধোসা, আর সাথে নিয়েছি ছানা পোড়া, কারণ উড়িষ্যায় এসে যদি ছানা পোড়া না খান তাহলে কিন্তু জগন্নাথ দেব পাপ দেয়। ধোসার সাথে কিন্তু দিয়েছে সাম্বার, চাটনি, আর এইখানে একটা মটরের ঘুগনি, আর এইটা হচ্ছে আদার একটা চাটনি। এটা কিন্তু উড়িষ্যায় প্রথম দেখলাম। শিমলিগুড়া থেকে কিছুটা পথ পেরিয়ে এখন আমরা আছি বাগঝোলা বলে একটা গ্রামে। এই গ্রামের দৃশ্য কিন্তু খুবই সুন্দর, আর এখান থেকে দেওমালি এখনো প্রায় 40 কিলোমিটার মতো। তবে আমরা এখন যাচ্ছি কফি গার্ডেন। বর্ষায় ঘোরার মজাটা কি বলুন তো, এখন কিন্তু প্রকৃতি একদম সবুজ, তাই ঘুরতে এত ভালো লাগবে না। আর সাথে যদি একটু বৃষ্টি হয়, অল্প, বেশি না, বেশি হলে আবার মুশকিল আছে এরকম পাহাড়ি রাস্তায়। কিন্তু অল্প অল্প বৃষ্টি, এরকম মেঘলা দিন, মাঝে মাঝে অল্প অল্প রোদ, দারুণ লাগবে। এই রাস্তার ডান দিকে বাঁ দিকে যা যা দেখছেন সব কিন্তু কফি গাছ। চলে এসেছি দেওমালি ক্যাফে, আর এই বাগান যা দেখছেন এখানে কিন্তু কফি চাষ হয়। এখন চলে এসেছি দেওমালি ক্যাফেরই কফি গার্ডেনে। এই চারিদিকে নিচে যত গাছ দেখছেন এগুলো সব কিন্তু কফি গাছ, আর এই যে পাইন গাছের সাথে লতিয়ে যেটা উঠেছে সেটা হলো গোলমরিচ গাছ। আসুন চেষ্টা করছি একটু সামনে থেকে দেখার, তবে ভেতরে যাওয়া কিন্তু অ্যালাউ নাই। এই হচ্ছে কফি গাছ, আর এই ধরে আছে ছোট ছোট কফি। একদম শয়ে শয়ে কফি গাছ, আর এইগুলো হচ্ছে গোলমরিচ। এই যে গোলমরিচ ধরেও আছে, এই যে এইগুলো হচ্ছে গোলমরিচ। এই যে কফির ফলগুলো দেখছেন, এই ফলগুলোই শুকিয়ে তারপর কফি তৈরি হয়। কফির যে বিনস, সেই বিনস তৈরি হয়। এইটা হচ্ছে দেওমালি ক্যাফে, এখানে কফি গার্ডেন আছে। এইখানকার কফি কিন্তু আপনারা এখানে এসেও খেতে পারেন। মেনু কার্ড দেওয়া আছে, মেনু কার্ডে সব রকম খাবারের নাম লেখা আছে, সেখান থেকে চয়েস করে কফি খেতে পারেন। বিভিন্ন রকম অপশান আছে, ক্যাপুচিনো, ক্যাফে লাটে, ক্যাফে মোকা। আজকে আমাদের কপালটা একটু খারাপ, কফি গার্ডেনে এসে কফি খাওয়া হলো না, হঠাৎ করে মেশিন খারাপ হয়ে গেছে কফি বানানোর, আর ঝিরিঝিরি বৃষ্টি নামছে, তাই বললাম যে থাক, আর কফি খাবো না। বলছিল একটু বসুন, হয়ে যাবে, একটু টাইম লাগবে, কিন্তু এখনও অনেক দূর যাওয়া বাকি, তো তাই আর রিস্ক নিলাম না বসার। আমাদের পরবর্তী গন্তব্য তালামালি টেবিল টপ মাউন্টেন। আমরা কিন্তু এখন ধীরে ধীরে পাহাড়ের উপর উঠছি, আর যত উপর দিকে উঠছি টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে নামছে। চলে এসেছি তালামালি, মনে হচ্ছে যেন সবুজের স্বর্গরাজ্যে প্রবেশ করেছি, এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, চারিদিকে। ওই দূরে লেখা আছে তালামালি,
ওই উঁচুতে যাব এখন আমরা। আর চারিদিকে না প্রচুর গরু, এখানকার আদিবাসী যারা আছে তারা গরু চড়াতে নিয়ে এসছে। টেবিল টপ বলছে এই কারণেই, কারণ দেখুন এই চারিদিকে পাহাড় আর মাঝখানে এই জায়গাটা লক্ষ্য করুন, পুরো টেবিলের মতো, মানে এই পুরো পাহাড়ের মধ্যে একটা সমতল জায়গা, সেই জন্য কিন্তু টেবিল টপ বলছে। আর ওইখানে একটা ছোট্ট জলাশয় হয়ে আছে, বৃষ্টির কারণে জলও জমে থাকতে পারে। আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি বলছিলেন এই যে দূরের পাহাড়গুলো দেখছেন না, এইগুলো কিছুক্ষণ পরেই মেঘে ঢেকে যাবে, কারণ আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। আর অন্যান্য সময়, বেশিরভাগ সময় কিন্তু এই পুরো দূরের পাহাড় যা যা দেখছেন সব কিন্তু মেঘে ঢেকে যায়। দেখুন না দূরে ওই পাহাড়গুলো আস্তে আস্তে কিন্তু মেঘে ঢাকতে শুরু করেছে, এইদিকেও কিছুটা। আমরা এতক্ষণ ওই ওপরটায় ছিলাম, ওই যে তালামালি লেখা আছে ওই ওপরটায়, আর এইটা হলো তালামালি টেবিল টপ মাউন্টেন বলছে না, সেইটা। চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, আমার চারিদিকে পাহাড়, আর তার মাঝে একটা সমতল জায়গা, সেই কারণে এটাকে তালামালি টেবিল টপ মাউন্টেন বলছে। ছিটে ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে কিন্তু। চলিয়ে ওই যে দেখেছেন মেঘ আসছে, পুরো পাহাড়টাকে এখন কিন্তু ঢেকে ফেলবে। দেখুন পাখিটাকে দেখুন, অদ্ভুতভাবে ভেসে আছে পুরো হাওয়াতে, উঠছে না কিন্তু, জাস্ট ভেসে আছে। দেখুন রাস্তায় একটা সাপ দেখতে পেলাম, গাড়ি চাপা পড়ে মরে গেছে, কিন্তু কি সুন্দর ছিল, খারাপ লাগছে। এই জায়গাটায় দাঁড়ালাম, কি অদ্ভুত সুন্দর দেখুন। এদিক থেকে একটা নদী আসছে, দিয়ে রাস্তার নিচ দিয়ে আবার এদিকে বয়ে যাচ্ছে। এই ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে নদী। আমরা ছোটবেলায় ছবি আঁকতাম না আঁকার খাতায়, পাহাড়, নদী, সূর্য উঠছে, জায়গাটা কিন্তু অনেকটা ওই রকমই, দারুণ লাগছে। কিন্তু রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট অনেক জায়গা পাবেন, যদি সময় হয় একটু দাঁড়িয়ে এই জায়গার স্বাদ নিয়ে তারপর যাবেন। চলুন ওই নিচে নামবো। পাশ দিয়ে এরকম একটা পাথুরে রাস্তা আছে, এইটা দিয়ে একদম নদীর কাছে যাওয়া যাবে। আমি আর বেশি দূর যাব না, কারণ বাই চান্স জুতো ভিজে গেলে মুশকিল। দারুণ লাগলো জায়গাটা, দেখুন এই তল দিয়ে জলটা চলে আসছে। নভেম্বর মাসে কিন্তু এই জায়গায় পুরো টেন্ট লাগানো থাকে, গভর্নমেন্টের তরফ থেকে লাগানো হয়। ওই যে দেখুন ল্যাট্রিন, টয়লেট সব ব্যবস্থা আছে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল সেহেতু সেসব কিছু নাই। এই হচ্ছে গিরলিমালি মাউন্টেন বা পুটশিল। যেমনটা বললাম, আপনারা যদি নভেম্বরে আসেন তাহলে কিন্তু এই জায়গাটায় এসে থাকতে পারবেন। এখানটায় গভর্নমেন্টের তরফ থেকে পুরো টেন্ট লাগানো হয়।
দেখুন এখানে বাথরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, ওইদিকেও আছে। এখানটায় কিন্তু একটা বা দুটো দিন কাটানোর জন্য দারুণ জায়গা, আসলে আপনার মন ভরে যাবে। দেখুন ওই দূরে একটা জলাশয় আছে, হয়তো বৃষ্টির জল জমেই হয়েছে। আর দূরের পাহাড়ে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন মেঘের স্বর্গরাজ্যে প্রবেশ করেছি আমরা। কুটশিল থেকে দেওমালি পৌঁছাতে আর মোটামুটি আধ ঘন্টা লাগবে। उसको एक बार पूछे कि गांव का नाम क्या है। ये गांव का नाम क्या है दादा? गाय काय गांव এই মুহূর্তে আমরা রয়েছি উড়িষ্যার এক আদিবাসী গ্রামে। ল্যান্ডস্কেপটা দেখুন তো, কি অদ্ভুত না? এখানটায় পর একসাথে লাইন দিয়ে বাড়ি, আর পেছনটায় পাহাড়, কি অদ্ভুত সুন্দর লাগছে। দেওমালি যাওয়ার পথে এরকম জায়গাগুলোতে দাঁড়াবেন, তাহলেই কিন্তু আপনারা ঘোরার আসল মজা বুঝতে পারবেন। না হলে ডাইরেক্ট যদি দেওমালি চলে যান, এই জায়গাগুলো কিন্তু মিস করে যাবেন। গাড়ি থেকে অবশ্যই দেখতে পাবেন এগুলো যাওয়ার পথে একদম, কারণ রাস্তার পাশেই গ্রাম দেখতে পাবেন, আলাদাভাবে আপনাকে যেতে হবে না। কিন্তু যদি আপনি আসেন, এসে নেমে 2 মিনিট কাটান, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আমরা এখন নেমেছি, একটু ছবি তুলব। বেশ ভালো ছবি আসছে কিন্তু এখান থেকে, ছবি তুলে তারপরে যাব। এখানে অনেক পাখিও আছে, সবই আছে প্রকৃতিতে, জানেন তো, একটু খুঁজে নিতে হবে। বেশিরভাগ সময় এই জায়গা, এই রাস্তা কিন্তু মেঘে ঢেকে থাকে। আজ একটু ওয়েদার ভালো আছে, আমাদেরও কপাল ভালো, সেই জন্য সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু আপনাদের দেখাতে পাচ্ছি। না হলে এই রাস্তা কিন্তু মেঘে ঢাকা থাকে। তারও যদিও একটা আলাদা সৌন্দর্য রয়েছে, কিন্তু সব কিছুরই আলাদা সৌন্দর্য রয়েছে। এটা একরকম, মেঘে ঢাকা থাকলে আর এক রকম। সবই ভালো, আমার কাছে অন্তত সবই ভালো। বৃষ্টি হলেও ভালো, মেঘ থাকলেও ভালো, রোদ থাকলেও ভালো, সবই ভালো। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের দেওমালি নেচার স্টে। এখানে কিন্তু আপনারা থাকতে পারেন এসে। খরচা একটু বেশি। দেওমালি পৌঁছানোর শেষের এই রাস্তাটুকু চরম খারাপ, একদম মাটির রাস্তা। মানে ভাবুন, এরকম রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাড়ি ওঠা খুবই মুশকিল আছে। মানে ওইটুকু রাস্তাই খারাপ, তারপর এখান থেকে আবার রাস্তা ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ যেমন সান্দাকফু, তেমনি উড়িষ্যার সর্বোচ্চ সিংহ এই দেওমালি। আমরা এখন রয়েছি দেওমালিতে, আর ওই দেখা যাচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের দেওমালি নেচার স্টে।
কিছু জায়গায় এরকম মাটির রাস্তা, আর কিছু কিছু জায়গায় ঢালাই রাস্তা আছে। ওই যে যেমন ওইটুকু রাস্তা ঢালাই আছে দেখুন, সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন, আর তার নিচে লাল রাস্তা। আবার এই লাল রাস্তাটা শুরু হচ্ছে, ওটাই উঠে এই ওপর দিক দিয়ে গিয়ে ওইদিকে চলে যাচ্ছে। আর এই পাহাড়টায় ওঠা যায়, এটাকেই বলছে দেওমালি টপ। এখানে ট্রেক করে যাওয়া যায়, রাস্তা একটু পাথুরে। আর এই দেওমালির উচ্চতা হচ্ছে 5486 ফুট। ওই রাস্তা ধরে আমরা উঠে এলাম, ওই ঘুরে 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 ঘুরে। ওয়েদার ক্লিয়ার নাই, এদিকটা ক্লিয়ার নাই, এই দিকটা আবার ক্লিয়ার আছে। এদিক থেকে দেখুন মেঘগুলো উড়ে আসছে, এদিকটাও ঢেকে যাবে, পুরোটাই ঢেকে যাবে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এই যে দূরে একটা শহর দেখা যাচ্ছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, একদম দেওমালি নেচার স্টের ঠিক পেছন দিকে। আর এখানে কিন্তু বাথরুমও আছে, যদিও তালা মারা, জানি না ব্যবহার করতে দেবে কিনা। আর এখানে কিন্তু এমনি ঢুকতে দেবে না, এখানে যদি আপনার বুকিং থাকে তবেই কিন্তু ঢুকতে পাবেন। আর এখানে এসে টুকটাক খাওয়ার জন্য এখানে একটা দোকান আছে, ক্যাফে আছে, এখানে এসে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। আর এই দেওয়ালি নেচার স্টে কিন্তু একদিনের ভাড়া 6000 টাকা পার নাইট। এবার হলো না, যদি পরে কখনো আসা হয়, ইচ্ছে আছে অন্তত একটা রাত এখানে থাকবো। ওয়েদার আজকে খুব সাথ দিয়েছে আমাদের, বৃষ্টি হয়নি, রোদও বেশি ছিল না, শুধু মেঘ আর মেঘ। আবার অতটাও বেশি মেঘ নাই যে ভিউ আটকে দিয়েছে, সব কিছু একদম ঠিকঠাক আপাতত। এবার যাচ্ছি এখান থেকে রানী ডুডুমা ফলস। यहाँ से कितना डिस्टेंस होगा? 50 কিলোমিটার এখান থেকে। রাস্তায় লাঞ্চ করব, তারপর রানী ডুডুমা ফলস। আর এখান থেকে কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে, অত ভালো করে নাই, অনেকটা দূর থেকে দেখা গেলে যেরকম হয় আর কি, কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে রাস্তা, ওই দিক দিয়ে আমরা এলাম, আর এখন যাব অন্য রাস্তা দিয়ে। क्या कर रहा है? क्या कर रहा है? हाँ, वो डर गया। আমরা এখন আছি কুন্ডুলি বলে একটা জায়গায়, এখানে লাঞ্চ করব, তারপরে যাব। ছাদে এসেছিলাম, ভিউটা কিন্তু দুর্ধর্ষ, জাস্ট ছাদ থেকে ভিউটা দেখুন, দারুণ লাগছে। এখানে লাঞ্চ করব, দিয়ে চলে যাব রানী ডুডুমা। কুন্ডলি থেকে লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি রানী ডুডুমা ওয়াটারফলস। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে এখনো প্রায় আধ ঘন্টা। এইদিকে হচ্ছে নন্দপুর বাজার, নন্দপুর বাজার থেকে কিছুটা আসলেই এই 32 সিংহাসন।
এই যে 32 সিংহাসন নন্দপুর। কিছুটা সিঁড়ি উঠতে হবে। বত্রিশ সিংহাসনের একদম পাশের রাস্তা দিয়ে এবার আমরা যাচ্ছি রানী ডুডুমা ওয়াটারফলস। এটাই আমাদের আজকের দিনের শেষ গন্তব্য আর এই সিরিজের শেষ গন্তব্য। রানী ডুডুমাতেও গাড়ির জন্য নিবে 50 টাকা। আগে আবার পার হেড এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি লাগবে পার হেড 20 টাকা করে। এই যে এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে ঢুকতে হবে, দিয়ে এখানে মোটামুটি 400-500 মিটার মতো হাঁটতে হবে বোধহয়। জায়গাটা বেশ সাজানো, এখানে যেমন পাথরগুলোতে রং করেছে। আর এই যে 20 টাকা করে, 40 টাকা নিল এন্ট্রি ফি। এরকম দুধারে সাজানো বাগান, তার মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে ডুডুমা ফলসের দিকে, রানী ডুডুমা ফলসের দিকে। ডুডুমা ফলস দুটো আছে, একটা ডুডুমা ফলস, একটা রানী ডুডুমা ফলস। কালকে গেছিলাম ডুডুমা ফলস, আজকে রানী ডুডুমা। হঠাৎ দেখতে পাবেন রাস্তায় গরিলা দাঁড়িয়ে, আপনাকে আহ্বান করছে রানী ডুডুমা ফলস দেখতে যাওয়ার জন্য। মাথা খারাপ জল, রে বাপরে, প্রচণ্ড বেগ। এই হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফলস। ওই দেখুন, ওই উপর দিয়ে নেমে আসছে। অনেকগুলো স্টেপ আছে, সবগুলো তো দেখা যাবে না কারণ এটা অনেক উপর থেকে নামছে। এই উপর দিয়ে নেমে জলটা এদিক দিয়ে গিয়ে আবার ওই দিকে পড়ছে, ওদিকেও একটা ওয়াটারফল তৈরি হয়েছে, দেখাচ্ছি। এই যে এই জলটা এই দিক দিয়ে গিয়ে নামছে। তাহলে কেমন লাগলো দেওমালিকে? শীত পড়তে কিন্তু আর খুব বেশি দেরি নেই, চটপট প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়ুন। শীতকালে এই দেওমালির ভিউ কিন্তু আরও সুন্দর থাকে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।